আজ দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এটা হচ্ছে তোমার পটেটো চিকেন রোল, আর তার গ্রেভিটা বানাচ্ছি এটা। ঠিক আছে, দেখো, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। তো চলো এবার আমি রেসিপিতে যাই। দেখো এবার কিভাবে বানাচ্ছি। প্রথমে যেহেতু পটেটো আছে তাই পটেটোটা প্রথমে ফ্রাই করে নেবো সাদা তেলে। এই যে দেখো কেটে নিয়েছি আলুটাকে। এবার আলুটাকে প্রথমে দিয়ে দেবো। ঠিক আছে, এবার তার মধ্যে মানে এখানে হলুদ ইউজ করবো না, এখানে তোমার কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভালো করে প্রথমে আলুটাকে ভেজে নেবো লাল করে। এই যে দেখো নুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেবো আলুটাকে প্রথমে। এই যে দেখো লাল করে বেশ ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেবো। এবার আবার ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি। এই যে আলুটা ভাজা হয়ে গিয়েছে। এবার আলাদা ওই যেখানে সাদা তেল দিলাম সেখানে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কাটা আর আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একদম মশলাটা কষিয়ে নেবো। বেশ ভাজা ভাজা হলে তখন চিকেন কিমা দিয়ে দেবো। কিমা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। তারপর দিচ্ছি তোমার নুন, আর এটা দিচ্ছি তোমার ওই চিজ সস, এই চিজ ক্রিমটা। চিজ ক্রিমটা দিয়েছি মানে তোমার 1.5 চামচ মতো। তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো, খুব ভালো লাগে কিন্তু চিজ চিজ মতো লাগবে। যদি না থাকে তো চিজ ইউজও করতে পারো। এটা দিয়েছি তোমার সেওয়ান সস। এটা ওই আলু ভাজাটা উপর থেকে দিয়ে দিলাম ওইখানের মধ্যে, ওই চিকেনটার মধ্যে দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে গ্রেভিটাকে আগে তৈরি করব। এবার তার মধ্যে দিলাম গুড়, একটু টমেটো সস। তোমরা গুড়ের জায়গায় চিনিও ইউজ করতে পারো, আমি গুড়টা বেশি ইউজ করি বলে গুড় দিয়েছি। দিয়ে ভালো করে কিমাটাকে দেখো লাল করে ভালো করে ভেজে নেবো। এতে যখন বেশ ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমার হয়ে গিয়েছে, যে নামিয়ে নিলাম। দেখো হয়ে গিয়েছে। এবার আমি ব্রেডটাকে একটু বেলে নিচ্ছি। বেলে নিলে রোল করতে সুবিধা হবে। এরকম করে বেলনার সাহায্যে হালকা হাতে একটু বেলে নেবে। এবার আমি আলাদা একটা জায়গাতে আমি একটু ডিম গুলিয়ে নেবো। একটু নুন দিয়ে, কিছু দেওয়ার দরকার নেই, নুন দিয়ে গুলিয়ে নেবো। এই যে একটু নুন দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি ডিমটাকে। এবার ফ্রাই প্যানে আবার সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার দেখো ওই পুরটাকে ভরে রোল পাকিয়ে নিচ্ছি। কত ইজিভাবে হয়ে যাবে দেখো। এরকম যদি সোজা সোজা দেখো ডিমের ইয়েটাতে চুবিয়ে এবার ভেজে নেবো, ডিপ ফ্রাই করে নেবে, তাহলে হয়ে যাবে। কেমন লাগে এরকম রেসিপিগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো, পাশে থেকে। কেমন হয়েছে কিন্তু অবশ্যই বাড়িতে বানাও একবার, আর আমাকে জানাবে কেমন হয়েছে। খুবই সহজভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবে। বাইরে যদি কেউ আসে শর্ট করে কোথাও যাওয়ারই দরকার পড়বে না। এই যে দেখো হালকা হাতেও উল্টি উল্টি নিচ্ছি, বাস কিছুক্ষণ 2 মিনিটেই ভাজা হয়ে যাবে। বাচ্চারা যদি থাকে নিত্য নতুন এরকম মানে স্ন্যাক্সের ইয়ে পেলে পরে ওরা আর কিছু চাইবেই না। এরকম নতুন নতুন রেসিপি দেখো কি সুন্দর আর খুব ইউনিক। তাই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো কেমন হয়েছে। দেখো আমি আবার একটা পাকাচ্ছি, দেখিয়ে দিচ্ছি। আর বেলে দিলে না ভেঙে যায় না। এই যে দেখো, আর এমনিতে অত সুন্দর পাকানো যায় না। এই যে রোল করে দিচ্ছি, চুবিয়ে দিচ্ছি, ব্যাস। আবার দেখো ছেড়ে দিলাম। দেখো আমার ভাজা হয়ে গেছে সবগুলো। এবার কেমন লাগলো অবশ্যই কিন্তু গরম গরম বাড়িতে পরিবেশন করা জানাবে আমার কমেন্ট বক্সে কেমন লাগলো।